নমামি শমিশান নির্বাণরূপম বিভুম ব্যাপকম ব্রহ্মবেদস্বরূপম বিভুম ব্যাপকম ব্রহ্মবেদস্বরূপম। জয় গুরু। আচ্ছা, ইতিপূর্বে আমরা অজন্ত শব্দ সম্পর্কে আলোচনা করেছিলাম। পর্যায়ক্রমে আমাদের অজন্ত পুংলিঙ্গ শব্দ এবং স্ত্রীলিঙ্গ শব্দ সম্পন্ন হয়েছে। আজ আমরা জানব অজন্ত ক্লীবলিঙ্গ শব্দ সম্পর্কে। তো চলো তাহলে আমাদের অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ কোনগুলো? যে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে ফল, পুস্তক, মিত্র। মিত্র বন্ধু অর্থে ক্লীবলিঙ্গ, এটা পরে বলবো। কলত্র, বর্ষ, জল, অন্ন, রজত। রজত মানে হচ্ছে রূপা, রৌপ। পাপ, পুণ্য, তৃণ, নেত্র, গগন, গৃহ, ধন, জীবন। এগুলো হচ্ছে আমাদের অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। এছাড়াও আমরা আরও অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ পাবো, যেমন হচ্ছে বন, তারপর কানন, ধন, বল, পাত্র, স্থান, কারণ, ভাজন, দিন, নৃত্য, গীত, হাস্য, গান, শস্য, মুখ, তৃণ, যুদ্ধ, কাব্য, ব্রত। তারপরে যেগুলো হচ্ছে লুট প্রত্যয়ান্ত শব্দ, যেমন গমন, ভোজন, শয়ন, দর্শন। লুট প্রত্যয়ান্ত শব্দ কোনগুলো? এই যে আমরা জানি যে হচ্ছে কি হয়, ধাতুর সাথে, যেমন গম ধাতুর সাথে লুট প্রত্যয় যদি যোগ করি, লুট প্রত্যয়ের কি থাকে? লুট প্রত্যয়ের থাকে অনট। অনটের টয় যায়, থাকে অন, তাহলে গম থেকে হবে গমন। এই রকম গমন, তারপরে হচ্ছে তোমার দর্শন, শ্রবণ, এই ধরনের শব্দগুলো লুট প্রত্যয়ান্ত শব্দগুলো কিন্তু হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। তাছাড়াও আমরা পাবো যেমন অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দ। অব্যয়ীভাব সমাস যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। যেমন বলতে পারো হচ্ছে দিনম দিনম, প্রতিদিন, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দ। তারপরে তোমার চলো দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। তারপরে তোমার হতে পারে যে নির্মক্ষিক। তো এই শব্দগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। তাহলে আমাদের অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ কোনগুলো? এমনি তো রয়েছে মিত্র, কলত্র, বর্ষ, জল, ফল, পুস্তক, রজত, গৃহ, গগন। এই শব্দগুলো তো আমরা জানি। তৃণ, নেত্র, পুণ্য, পাপ, এগুলো হচ্ছে আমাদের ক্লীবলিঙ্গ শব্দ। এছাড়াও যেগুলো লুট প্রত্যয়ান্ত শব্দ, যেমন গমন, ভোজন, শয়ন, দর্শন, শ্রবণ, এই শব্দগুলো হচ্ছে আমাদের অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। এছাড়াও অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দগুলোও কিন্তু আমাদের ক্লীবলিঙ্গ শব্দ। ও আরেকটা বিষয় যেটা ছিল, দেখো এই যে মিত্র, মিত্র যদি আমি এটাকে পুরুষলিঙ্গ ধরি তার একটা অর্থ হবে, আর যদি মিত্র ক্লীবলিঙ্গ ধরা হয় তার একটা অর্থ হবে। তো সেটা কি? মিত্র হচ্ছে, যদি ক্লীবলিঙ্গ ধরা হয় তাহলে ক্লীবলিঙ্গ হলে মিত্র কথার অর্থ হচ্ছে বন্ধু, আর যদি পুরুষলিঙ্গ ধরা হয় তাহলে মিত্র কথার অর্থ হচ্ছে সূর্য। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। একই রকমভাবে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি, সেটা হচ্ছে দেখো গৃহ। এই গৃহ শব্দটা কিন্তু পুরুষলিঙ্গেও হয় আবার ক্লীবলিঙ্গেও হয়। তাহলে বিষয়টা কি? গৃহ শব্দের ক্ষেত্রে কি রয়েছে, যে গৃহ শব্দ যখন তোমার ক্লীবলিঙ্গ হবে তখন এর কি বিষয় রয়েছে, আর যখন পুরুষলিঙ্গ হবে সেক্ষেত্রে কি বিষয় রয়েছে। এখানে হচ্ছে দুটো শব্দের অর্থই এক। গৃহ পুরুষলিঙ্গেও ঘর, ক্লীবলিঙ্গেও ঘর। তবে এখানে যে বিষয়টা রয়েছে ঘর,
সেটা কি, যে যখন ক্লিবলিঙ্গ হবে তখন কিন্তু সব বচনেই ব্যবহার হবে, সব বচনেই ব্যবহৃত হবে। অর্থাৎ এইভাবে ব্যবহার হবে যে গৃহম, গৃহে, গৃহাণী, এটা হচ্ছে ক্লিবলিঙ্গে সব বচনেই ব্যবহার হচ্ছে। কিন্তু যখন তোমার পুরুষলিঙ্গে ব্যবহার হবে তখন কিন্তু সেটা হচ্ছে কি নিত্য বহুবচনান্ত, নিত্য বহুবচনান্ত, অর্থাৎ একমাত্র তোমার বহুবচনে ব্যবহার হবে, বহুবচনে ব্যবহার হবে। অর্থাৎ গৃহ শব্দটি গৃহা, গৃহা বহুবচন, প্রথমার বহুবচন, প্রথমার এক বচন এবং দ্বিবচনে ব্যবহার হবে না। এই হচ্ছে আমাদের গৃহ শব্দ এবং মিত্র শব্দের বিশেষত্ব। আর এগুলো কিন্তু প্রায়শই আমাদের পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তো চলো এবার আমাদের যে ফল শব্দ আমরা পড়লাম, ফল শব্দটা একবার পাঠ করে নিচ্ছি। তো সেটা কিরকম, দেখো ফল শব্দটা কি রয়েছে, বলছে ফল শব্দের বিশেষত্ব এই রকম যে ফল শব্দ আর হচ্ছে পুংলিঙ্গ নর শব্দ একই রকম, পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে প্রথমা এবং দ্বিতীয়াতে। দেখো ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, এই প্রথমা এবং দ্বিতীয়াতে পার্থক্য রয়েছে। বাকি যা রয়েছে সেগুলো অকারান্ত নর পুংলিঙ্গ শব্দের মতো। দেখো নরে ন, নরায় ও নরাত, নরস্য নরে। তো এখানে দেখো নরাভ্যাম, 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 নরয়, নরয়, নরই, নরেভ্য, নরেভ্য, নরানাম, নরেশু, একই রকম রয়েছে। তাহলে শুধু এইটা আমাদের জানতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ফল শব্দ সম্পর্কে জানলাম। এবার চলো এই যে কিছু অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের বিকল্প শব্দরূপ রয়েছে, যেমন উদক একটা অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, উদক মানে জল। হৃদয় একটা ক্লিবলিঙ্গ শব্দ, এরও বিকল্প রূপ রয়েছে। আশ্ব কথার অর্থ হচ্ছে মুখ, এই শব্দটিরও বিকল্প রূপ রয়েছে। তবে এই বিকল্প রূপগুলো কিন্তু আমাদের একটু চোখ বলিয়ে নিতে হবে। তো চলো দেখে নিই। তাহলে দেখো উদক শব্দে, উদক শব্দের কোথায় বিকল্প রূপ রয়েছে, এগুলো তো লাল কালি দিয়ে যেগুলো লেখা রয়েছে তো জানো, সেগুলো ফল শব্দের মতো উদক শব্দ। তো বিকল্প রূপগুলো বলছি, দেখো তৃতীয়ার এক বচন থেকে পরিবর্তন হচ্ছে, তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত। তো এগুলো কি হচ্ছে, দেখো আমি বলেছিলাম যে তোমাদের যেখানেই তৃতীয়ার এক বচনে আ আসবে তাহলে রূপটা কি হয়ে যাবে, আ এ অ ই। দেখো উদনা, উদবে, উদব, উদব, উদবি, আ এ অ ই। তো এই রূপগুলো হয়েছে। আর এখানে এই বিষয়টা মনে রাখবে, এই যে উদক শব্দের তোমার সপ্তমীর এক বচনে দেখো তিনটে রূপ হচ্ছে, একটা উদকে, একটা হচ্ছে উদবি, আর একটা হচ্ছে উদনি। তো এই বিষয়টা মনে রাখবে। আচ্ছা চলো এবার দ্বিতীয়ায় দ্বিবচনে কিরূপ বিকল্প রূপ রয়েছে, যেখানে কাব্যাম রয়েছে সেখানে দেখো হয়েছে উদ্ভ্যাম, 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 উদকয়, উদুব। অর্থাৎ এখানে এইরকম হয়েছে, এখানে হবে উদ্ব। এবার আমরা জেনে নেব যে বহু বচনে কোথায় কোথায় বিকল্প রূপ রয়েছে। সেটা হচ্ছে দেখো প্রথম আর দ্বিতীয়াতে রয়েছে উদানি। আর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, দেখো সপ্তমীর বহু বচনে রয়েছে উদসু, বাট উৎসু নয়, উৎসু নয়, হসন্ত কিন্তু নেই, উদসু। আর তোমরা জানো যে সপ্তমীর বহুবচনে যদি অকার বা আকার থাকে তারপরে সবসময় দন্তাস্বয় হস্যু হয়, আর যদি না থাকে তাহলে মূর্ধন্য স হয়। যেমন যদি বলি লতা,
তাহলে এর সাথে সু যোগ করলে হবে লতা সু। যেমন এখানে তোমার উদক, উদ থেকে হয়েছে কি উৎসু, উৎসু, কারণ সুয়ের আগে কি রয়েছে, অ রয়েছে। কিন্তু যদি বলো নরেশু, যেমন নরেশু, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু মূর্ধন্য শয়হস্য হচ্ছে, কারণ আগে অকার আকার নেই। তো এই বিষয়গুলো রয়েছে, সেগুলো আশা করি তোমরা জানো। এগুলো প্রথম ভিডিওতে এগুলো করে দেখানো হয়েছিল, সেখানে নিয়মগুলো। তো এই ছিল আমাদের উদক শব্দের বিকল্প রূপ। এবার একই রকমভাবে আমরা জেনে নেব হচ্ছে তোমার হৃদয় শব্দের বিকল্প রূপগুলো। দেখো, হৃদয় শব্দে তোমার হচ্ছে দ্বিতীয়ার বহুবচনে রয়েছে হিন্দি, তৃতীয়ার বহুবচনে রয়েছে তৃতীয়ার বহুবচনে রয়েছে ঋদ্ভি, চতুর্থীর বহুবচনে রয়েছে ঋদ্ভ, পঞ্চমীর বহুবচনে রয়েছে ঋদ্ভ, ষষ্ঠীর বহুবচনে রয়েছে হৃদাম। দেখো দুটো, একটা হচ্ছে হৃদয়ানাম আর একটা হচ্ছে হৃদাম, এই জায়গাটা মনে রাখার চেষ্টা করবে। আর হচ্ছে তোমার সপ্তমীর বহুবচনে রয়েছে হৃৎসু, হৃৎসু বিকল্প রূপে। তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আর একই রকমভাবে আশ্ব শব্দটা দেখে নাও। আশ্ব কথার অর্থ হচ্ছে মুখ। দেখো, আশ্ব শব্দেও আমরা বিকল্প রূপ পাচ্ছি। দ্বিতীয়ার বহুবচনে রয়েছে আসানি, দ্বিতীয়ার বহুবচনে আমরা পাবো হচ্ছে আসানি। তারপরে হচ্ছে তৃতীয়ার বহুবচনে দেখো রয়েছে, তৃতীয়ার বহুবচনে রয়েছে আশভি, চতুর্থীর বহুবচনে রয়েছে আশভ, পঞ্চমীর বহুবচনে রয়েছে আসভ্য, ষষ্ঠীর বহুবচনে রয়েছে আসনাম। এটা মনে রাখতে পারো, ষষ্ঠীর বহুবচনে আসনাম। আর হচ্ছে সপ্তমীর বহুবচনে রয়েছে আশু। তো আমাদের আশ্ব শব্দের বিকল্প রূপের মধ্যে এইটা মনে রাখতে পারো হচ্ছে তোমাদের তৃতীয়ার বিকল্প রূপ, একটা হচ্ছে আশ্বই আর একটা হচ্ছে আশভি। আর পঞ্চমী আর তৃতীয়া থেকে দেখো একই রকম রূপ আছে, এই যে আসনা এক বচনে, আসনা, তারপরে কি হবে, আ থাকলে এ হবে, তাহলে আসনা, আসনে, তারপরে অ হবে, দেখো আসন, তারপরে অ হবে আসনো, তারপরে আসনি, দেখো আ এ অ ই। তো এই বিকল্প রূপগুলো এইভাবে আমরা অতি সহজেই মনে রাখতে পারি। এবার চলো আমরা জেনে নেব হস্যিকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। হস্যিকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, এই শব্দগুলো আমাদের জানতে হবে। সেগুলো কি, বাড়ি মানে জল, অক্ষি চোখ, অস্থি হাড়, আর হচ্ছে দধি। তো এই চারটা শব্দ হস্যিকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। তো একে একে চলো এই শব্দগুলো আমরা জেনে নিচ্ছি। তো চলো বাড়ির শব্দটা দেখো, বাড়ি, বাড়ি, তারপরে এই যে তৃতীয়ার এক বচনে আ চলে আসলো, তাহলে কি হয়, আ এ অ ই। দেখো, বাড়ি, বাড়ি, বাড়ি না, বাড়ি নে, বাড়ি ন, বাড়ি ন, বাড়িনি, আ এ অ ই। বাড়িনি, বাড়িনি, বাড়িভ্যাম, 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 বাড়িনো, বাড়িনো, বাড়িনি, বাড়িনি, বাড়িভি, বাড়িভ্য, বাড়িভ্য, বাড়িনাম, বাড়িসু। এবার চলো এই শব্দের যে বিশেষত্ব সেটা কি, এই সপ্তমীর এক বচন, তারপরে তোমার প্রথমার দ্বিবচন বা দ্বিতীয়ার দ্বিবচন, আর হচ্ছে প্রথমা দ্বিতীয়ার বহুবচন। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সপ্তমীর এক বচন বলো, প্রথমা এবং দ্বিতীয়ার দ্বিবচন বলো, আর প্রথমা দ্বিতীয়ার বহুবচন বলো, প্রত্যেকটা স্থানে বারিণী কথাটি রয়েছে, বারিণী। তবে এখানে দেখো বানানের ক্ষেত্রে একটা বিস্তর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, আর এই বিষয়টি আমাদের জানতে হবে। দেখো প্রথমে দেখো সবগুলোতে হস্যিকার রয়েছে, তারপরে দেখো শেষেরটাতে দীর্ঘিকার রয়েছে, আর পরেরটাতে দেখো শেষেরটাতে হস্যিকার রয়েছে। তো এখানে বিষয়টি কি ঘটেছে সেটা আমাদের মনে রাখতে হবে, আর একটা মনে রাখলে অন্য শব্দগুলোর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো চলো তাহলে এটা আমরা জেনে নিচ্ছি।
তো বাড়ির শব্দের এই বিষয়টা আমরা কিভাবে মনে রাখবো, যে দেখো সব সময় আমাদের মনে রাখতে হবে সপ্তমীর এক বচনে সবগুলো হস্যস্বর, আর যখনই আমরা প্রথমা এবং দ্বিতীয়াতে চলে গেলাম তখন শেষের যে স্বরটা ছিল শেষের হস্যস্বরটা দীর্ঘ হয়ে যাবে। শেষেরটা দেখো দীর্ঘ হয়েছে, এখানে শেষে ছিল হস্যি, ই ছিল, সেটা দীর্ঘ ইতে পরিণত হয়েছে, তাহলে শেষেরটা দীর্ঘ হচ্ছে। আর এই ক্ষেত্রে বহুবচনের ক্ষেত্রে আবার কি হচ্ছে, বহুবচনের ক্ষেত্রে মনে করবে এটার বিপরীত হয়ে যাচ্ছে। দেখো তাই এখানে হস্যিকার যেখানে ছিল এখানে দীর্ঘিকার হয়েছে, এখানে যেটা দীর্ঘিকার ছিল এখানে সেটা হস্যিকার হয়েছে। তাহলে আমাদের দেখো একটাই মনে রাখতে হচ্ছে যে কি সপ্তমীর এক বচনে যে রূপটা হচ্ছে শেষের হস্যিকারটা এইখানে এসে দীর্ঘিকার হয়ে যাচ্ছে, আর এইখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে। তো এইভাবে বাড়ির শব্দের এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এখানে বাড়ি শব্দের আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা কি দেখো বাড়ি শব্দে কোথাও কিন্তু বিকল্প রূপ নেই, কিন্তু এখানে দেখো বাড়ি শব্দের সম্বোধনের এক বচনে একটা বিকল্প রূপ আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে বাড়ি, একটা হচ্ছে বাড়ি আর একটা হচ্ছে বাড়ি। তো এই বিষয়টা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা চলো এবার আমরা দেখে নেব অক্ষি শব্দ। অক্ষি কথার অর্থ হচ্ছে চোখ। এখানেও দেখো এই শব্দের ক্ষেত্রে যখনই তোমার তৃতীয়া চলে আসলো আ এ অ অহ ই, অক্ষি আকশি, কিন্তু এখানে একটা ন কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখো এখানে ছিল বাড়ি না, কিন্তু এখানে নটা যুগ্ম আকারে ছিল না, কিন্তু এটা নটা যুগ্ম আকারে রয়েছে। আর এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা কি রয়েছে, অ রয়েছে, ক হসন্ত রয়েছে, তারপরে মূর্ধন্য স রয়েছে, এর সাথে কি রয়েছে, এর সাথে যে ন রয়েছে সেটা কিন্তু মূর্ধন্য। এইটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ চা রেখে দাও, নিচ্ছি। আচ্ছা, তো কারণ আমরা জানি এর রি, র এবং স এরপরে যে ন হয় সেটা কিন্তু মূর্ধন্য হয়। তো তাই এখানে অক্সনা এটা মূর্ধন্য হয়েছে, অক্সনা, অক্সনে, অক্সন, অক্সন, অক্সনি, আ এ অ অ ই। আর শেষে বিকল্প রূপটা একটু দেখতে পারো, সেটা হচ্ছে অক্সনি, অক্ষিণী, অক্ষিণী, অক্ষিভ্যাম, 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 অক্ষ্ণ, অক্ষ্ণ, অক্ষিণী, অক্ষিণী, অক্ষিভি, অক্ষিভ্য, অক্ষিভ্য, অক্ষ্নাম। এইটা দেখো কিরকম রয়েছে, অক্ষ্নাম, অক্ষিষু, অগ্নিষু নেই কিন্তু অক্ষিষু। আর সম্বোধনে রয়েছে অক্ষে আর হচ্ছে অক্ষি। তো এইখানে এই নটা আমরা জানলাম মূর্ধন্য হচ্ছে এই অক্ষ্নি শব্দে। আর একই রকম দেখো বাড়ির শব্দের মতো এইখানে দেখো আমাদের রয়েছে শেষেরটা কি রয়েছে, এখানে হস্যস্বর রয়েছে, তাহলে এটা হস্যস্বর হলে প্রথম আর দ্বিতীয়াতে কি হয়ে যাবে, সেটা সেটা দীর্ঘস্বর হয়ে যাবে। দেখো তাহলে বাড়ির শব্দে সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো অক্ষণীতে, অক্ষণীতে শেষে কি আছে, হর্ষিকার রয়েছে, এইখানে দেখো সেটা কি হয়েছে, দীর্ঘিকার হয়েছে। তো শেষে সপ্তমীতে যদি হস্যস্বর থাকে শেষে সেটা কি হয়ে যাবে, দীর্ঘস্বর হয়ে যাবে, এ দুটো জায়গায় তাই হয়েছে। আর এখানে বিপরীত হয়ে গেছে, দেখো অক্ষিতে হর্ষিকার ছিল, এখানে দীর্ঘিকার, আর যেখানে দীর্ঘিকার ছিল সেখানে হর্ষিকার। তো একই রকমভাবে আমরা জেনে নেব দধি শব্দ। দধি শব্দের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। দেখো দধি, দধি, দধনা, দধনে, দধন, দধনা, দধনি, আ এ অহ অহ ই। আর এখানে একই রকম বিকল্প রূপ রয়েছে দধনি। তারপরে তোমার হচ্ছে এইখানে দেখো দধনি শেষে হস্যস্বর রয়েছে, এখানে দীর্ঘস্বর, আর এখানে তার বিপরীত। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাছাড়া আমাদের আরও দেখো এই ধরনের শব্দ পাচ্ছি, অক্ষি, তারপরে অক্ষি তো হলো, অস্থি মানে হাড়, শক্তি মানে উড়ু, এগুলো হচ্ছে আমাদের
হস্যিকারন্ত ক্লীবলিঙ্গ শব্দ। এবার চলো আমরা জেনে নেব হস্যকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। হস্যকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ কোনগুলো আমাদের জানতে হবে? আমাদের মধু শব্দরূপটি, মধু, হানি। তাহলে মধু, অশ্রু, অম্বু, বসু, শ্মশ্রু এগুলো হচ্ছে আমাদের হস্যকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। অশ্রু মানে চোখের জল, অম্বু কথার অর্থ হচ্ছে জল, বসু আমাদের যে 8টি বসু রয়েছে বসু, আর শ্মশ্রু, শ্মশ্রু কথার অর্থ হচ্ছে দাড়ি, গোপ দাড়ির যে দাড়ি সেটা হচ্ছে শ্মশ্রু। তো চলো এবার আমরা মধু শব্দরূপটি জেনে নিচ্ছি। দেখো মধু শব্দরূপে কি রয়েছে, এই যে আকার চলে আসলো, তাহলে আ, এ, অ, ই সব দেখো একই রকম রয়েছে। আর এখানে দেখো, এইখানে খেয়াল করবে যে এইখানে শেষে কি রয়েছে? হস্যস্বর। তাহলে এখানে কি হবে? দীর্ঘস্বর। দেখো হস্যিকার ছিল এখানে, এখানে কি হয়েছে? সেটা দীর্ঘিকার হয়েছে। আর একটা বিষয় দেখো, আর এইখানের সাথে এইখানে যেটা হবে এক বহু বচনের ঘরে, সেটা কিন্তু বিপরীত হবে। দেখো এখানে ছিল হস্যস্বর, তাহলে এখানে কি হয়েছে? দীর্ঘস্বর। এখানে ছিল দীর্ঘস্বর, এখানে হয়েছে হস্যস্বর। তো এই বিষয়গুলো আমরা মধু শব্দ থেকে জানবো। আচ্ছা, তো এবার চলো আমরা ঋকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ জেনে নিচ্ছি। ঋকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ কি রয়েছে? ঋকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ রয়েছে ধাত্রী। ধাত্রী কথার অর্থ হচ্ছে বিধাতা বা ঈশ্বর। তো সেই ধাত্রী শব্দরূপ সম্পর্কে আমরা জেনে নিই। চলো, দেখো ধাত্রী শব্দে কি রয়েছে বলেছে, ধাত্রী, ধাত্রী, এই যে আকার চলে আসলো, আ, এ, অ, ই, একটা মূর্ধন্য বৃদ্ধি হচ্ছে এখানে পাচ্ছি। দেখো মূর্ধন্যয়ের আগম হয়েছে। ধাত্রী, ধাত্রী, ধাত্রী না, আ, এ, অ, ই, ধাত্রী না, ধাত্রী নে, ধাত্রী ন, ধাত্রী ন, ধাত্রিনী। আর এখানে যেহেতু ঋকার আছে তার জন্য দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয়েছে। আর এখানে দেখো কি হয়েছে, এখানেও তাই, আ, এ, অ, ই, ধাত্রা, ধাত্রে, ধাত্রা, ধাত্রে, ধাতু, ধাতু, ধাতরি। তো এই বিকল্প রূপগুলো আমাদের মনে রাখতে হবে। আর এখানে দেখো, যেখানে হস্যস্বর ছিল ধাত্রিনীতে হস্যিকার ছিল, এখানে দীর্ঘস্বর হয়েছে। আর এইখানে কি হবে? তার বিপরীত। দেখো এখানে হস্যরি ছিল, মানে একটা রি ছিল, এখানে দ্বিত্বরি হয়েছে, দীর্ঘরি হয়েছে। এখানে দীর্ঘস্বর ছিল, এখানে হস্যস্বর রয়েছে। অর্থাৎ এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবে। আর এখানে দেখো ষষ্ঠীর বহুবচনে এখানেও কিন্তু দীর্ঘস্বর হয়, আমরা জানি, ধাত্রী নাম হয়েছে। তো এই হচ্ছে আমাদের ধাত্রী শব্দের বিশেষত্ব। তো এবার চলো আমরা আরও কিছু তথ্য আমরা জেনে নেব। কি তথ্য সেগুলো? যে আমরা যেমন নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ পড়লাম, নিত্য পুরুষলিঙ্গ শব্দ পড়লাম, সেরকম নিত্য স্ত্রীলিঙ্গ কিছু শব্দ রয়েছে। যেমন দয়, এটা শুদ্ধ নিত্য ক্লীবলিঙ্গেই ব্যবহার হয়। দেখবে দয়ম, দয়ম এরকম ব্যবহার থাকবে। তারপর হচ্ছে দ্বন্দ্ব, ক্লীবলিঙ্গে ব্যবহার হবে। যুগ, তারপরে যুগল, মিথুন। মিথুন শব্দটা কোথায় পাই? দেখো মিথুন হচ্ছে, আমরা যখন রামায়ণের আদি শ্লোক পড়েছিলাম তখনই কিন্তু এই মিথুন শব্দের প্রয়োগ হয়েছিল। মা নিষাদ প্রতিষ্ঠাং তম অগমহা শাশ্বতিহি সমাহা ইয়াত ক্রঞ্চ মিথুনাৎ, ক্রঞ্চা মিথুনাৎ একম অবধি কামমোহিতম। তাহলে সেই ক্রঞ্চ মিথুনাৎ, ক্রঞ্চ মিথুনের একটিকে। তো এই মিথুন শব্দটা তাহলে কি পাচ্ছি আমরা? এইটা কিন্তু আমাদের নিত্য ক্লীবলিঙ্গ শব্দ।
তো এই কথাগুলো মনে রাখতে হবে। আর এর পাশাপাশি এই তথ্যগুলো আমরা আবার জেনে নেব। দেখো, নিত্য পুরুষলিঙ্গ বহুবচনান্ত শব্দ কোনগুলো? সেটা হচ্ছে দ্বার, দয়াকার, রদার। আর দ্বার শব্দের বিশেষত্ব কি? দ্বার কথার অর্থ কিন্তু স্ত্রী, কিন্তু এটা কোন লিঙ্গবাচী শব্দ? না, এটা হচ্ছে পুরুষ লিঙ্গবাচক শব্দ, নিত্য পুরুষ লিঙ্গ। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে অক্ষত মানে আতপ চাল, লাজ মানে খই, অসু কথার অর্থ হচ্ছে প্রাণ। আর হচ্ছে প্রাণ, প্রাণ যখন জীবন বোঝাবে তখন সেটা আমাদের নিত্য বহুবচনান্ত হয়ে হবে। আর এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই ইম্পর্টেন্ট। দ্বার, অক্ষত, লাজ, অসু, প্রাণ, এই শব্দগুলো হচ্ছে নিত্য পুংলিঙ্গ বহুবচনান্ত শব্দ। প্রাণ শব্দের দুটো অর্থ রয়েছে। প্রাণ শব্দের অর্থ যদি জীবন বা লাইফ বোঝায় তখন সেটা নিত্য বহুবচনান্ত হবে। আর যদি প্রাণ শব্দের অর্থ বাতাস বা পবন বা বায়ু বোঝায় তখন সেটা কি হবে? সেটা সব বচনেই ব্যবহার হতে পারে। সেই রকম দেখো আমরা দেখে নেব নিত্য স্ত্রীলিঙ্গ বহুবচনান্ত শব্দ। নিত্য স্ত্রীলিঙ্গ বহুবচনান্ত শব্দ কোনগুলো? সেগুলো হচ্ছে অপ, অপ মানে জল, সুমনস মানে ফুল, সমা, সমা, তারপরে সিক্তা বালুকা রাশি, আর বর্ষা মানে বর্ষাকাল। তো এই সমা মানেও হচ্ছে বৎসর। তাহলে অপ, সুমনস, সমা, সিক্তা, বর্ষা এগুলো নিত্য স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়। এই জায়গাটা যে তোমাদের রয়েছে, এই জায়গাটা থেকে কিন্তু একটা কোশ্চিন তোমরা পাবে। এই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখবে। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের স্বরান্ত পুংলিঙ্গ শব্দ, স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দ পড়া হয়ে গেছে। তার পাশাপাশি আমরা বেশ কিছু কোশ্চিনও অনুশীলন করেছিলাম। তো এরপরে এই স্বরান্ত পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং স্বরান্ত ক্লীবলিঙ্গ এই শব্দগুলোর মধ্য থেকে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, কোন প্রশ্নগুলো আমাদের জানতে হবে, তো সেই নিয়ে তোমাদের একটা প্রশ্নপত্র দেওয়া হবে। আর তোমরা এগুলো কমপ্লিট করে রাখো আর সেই প্রশ্নপত্রের অ্যান্সার তোমরা করে জানাবে। তো যাই হোক, আজকের ক্লাস পর্ব এখানে ইতি টানছি। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।